নতুন বছরে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আসলে আমরা জানার চেষ্টা করব কিভাবে আপনি আসলে অনলাইনে বিজনেস করতে পারেন, ডিজিটাল বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস। তো চলেন তার আগে আমরা পিসি স্ক্রিনে যাই এবং কিছু জিনিসপত্র আপনাদের দেখাই। আচ্ছা, আমরা স্ক্রিনে চলে আসলাম। আসার পরে এখন যদি আমি একটা আমার ব্রাউজার ওপেন করি, এটাতে আসলে একটা জিনিস আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আসলে এটা না দেখালে অনেক অনেক কথা বলবে বা অনেক কথা চলে আসে, সেক্ষেত্রে আপনাদের আসলে এটা দেখাইতে হচ্ছে। কিছু করার নাই, আপনারা দেখেন আগে আসলে বিষয়টা। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বিকাশ মার্চেন্ট। এটা একটা বিকাশ মার্চেন্ট, তো আপনারা বুঝেন বিকাশের একটা ড্যাশবোর্ড এটা। এখন যদি আমি এই যে ট্রান্সলেশনে যাই আমার, যার পর যদি আমি এখানে দিই নভেম্বর। ও আচ্ছা, এখানে আসলে আমি সরি, 3 মাসে বেশি দেখানো যাচ্ছে না আসলে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি দেখেন। নভেম্বরে আমরা এই এটা থেকে আর কি পেমেন্ট রিসিভ করছি কত, 21,764 টাকা। ডিসেম্বরে আমরা রিসিভ করছি 23,000 টাকা। এবং জানুয়ারিতে এখন আমরা কাজ বাজ করি নেই, এই 3,000 টাকার মতো সামথিং। এটা হয়তো বন্ধ কোনো ইয়া। এই যে পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্ট সেল করে আসলে আর্নিং করেছি। নভেম্বর আমি আসলে কি বলে ওই আরও আগে 2-3 মাসের করে দেখাতে পারলে আরও ভালো হইতো, ওই সময় আমাদের সেল আরও ভালো হয়েছিল। মাঝখান দিয়ে আমরা কাজ বাজ কমাই দিছি, সেক্ষেত্রে সেলটা ডাউন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আসলে যে ডিজিটাল প্রোডাক্ট সেল করে ইনকাম হয়, এটা কিন্তু বিকাশ মার্চেন্ট। এটা কিন্তু বিকাশ মার্চেন্টের ড্যাশবোর্ড। বিকাশ মেইনটা কিন্তু পিছিয়ে মেবি লগ ইন করা যায় না, অনেকেই কারণ অনেক ডাউট থেকে যায়, সেক্ষেত্রে এগুলো আসলে দেখাইতে হয়। অনেকে বলে যে তুই নিজেই বিজনেস করস না, আমাদেরকে কি শিখাস বা কি জ্ঞান দিবি, সেক্ষেত্রে আসলে এগুলো দেখাইতে হয়। তো চলেন আমরা এই ক্যামেরা স্ক্রিনে যাই এবং বাকি কথা ওখানেই হবে। আচ্ছা, এখন কথা বলি আসলে আপনারা কিভাবে শুরু করতে পারেন ডিজিটাল ব্যবসা বা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস। আসলে ফিজিক্যাল বিজনেসের তুলনায় ডিজিটাল প্রোডাক্ট বিজনেসে কষ্ট অনেক কম, আপনার খরচ অনেক কম, আপনার লাভের পরিমাণ বেশি, তো সব দিক অনেক ভালো। সো ডিজিটাল প্রোডাক্ট বিজনেস শুরু করতে আপনার আসলে আহামরি ওরকম টাকা পয়সা লাগবে না, যেরকম ফিজিক্যাল একটা বিজনেস বা যদি আপনি ফিজিক্যাল কোনো বিজনেস করতে চান আপনার মিনিমাম তো 2-3 লাখ টাকা লাগেই। কিন্তু আপনি ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে ওইরকম টাকা পয়সা আপনার লাগে না। প্লাস ফিজিক্যাল বিজনেসের ক্ষেত্রে মনে করেন আপনার যে কোনো একটা প্রোডাক্ট সোর্সিং, তারপর ওই যে প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠানো, ডেলিভারি, এই সেই নানান ঝামেলা। কিন্তু যখন আপনি ডিজিটালে বিজনেস করবেন, আপনার প্রোডাক্ট ডেলিভারি নিয়ে প্যারা নাই, প্রোডাক্ট সোর্সিং নিয়ে অতটা আসলে প্যারা খাইতে হয় না, নিজের প্রোডাক্ট আপনি নিজেই তৈরি করতে পারবেন। বা একটা প্রোডাক্ট যখন আপনি মেক করতে পারবেন, এটা আপনি লাইফ টাইম সেল করতে পারবেন। তাছাড়াও অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্লাস ডিজিটাল প্রোডাক্টে আপনি 50% প্লাস লাভ করতে পারবেন। সো যদি আপনার কাছে ওরকম টাকা পয়সা বেশি না থাকে, আপনি 2025 সালে এসে ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল বিজনেস করতে পারেন। মনে করেন আপনার কাছে সাপোজ 20,000 টাকা আছে, আপনি 20,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। কিভাবে করবেন? একটা ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল বিজনেস করতে হলে আপনার কয়টা জিনিস লাগে। প্রথমত আপনার একটা ফেসবুক পেজ লাগবে। দ্বিতীয়ত আপনার একটা ওয়েবসাইট লাগবে। তৃতীয়ত ওয়েবসাইটে ভালো একটা ডিজাইন হতে হবে, একটা ল্যান্ডিং পেজ হতে হবে। চতুর্থত আপনার ভালো মনে করেন কিছু প্রোডাক্ট লাগবে যেগুলো আপনি সেল করবেন। এবং পঞ্চম হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে বা ফেসবুক অ্যাড রান করতে হবে। তো মনে করেন মিনিমাম নতুন অবস্থায় আপনি 20,000 টাকা থেকে 30,000 টাকা নিয়ে আপনি শুরু করতে পারবেন। যেমন একটা ওয়েবসাইট, একটা ডোমেইন আপনি যদি প্রাথমিক অবস্থায় কিনেন, $50 থেকে $60 আপনি ইজিলি কিনতে পারবেন। তারপর যদি আপনি নিজেই চেষ্টা করেন, আপনি নিজেই কিন্তু একটা ওয়েবসাইট ইজিলি বানাতে পারেন। যদি আপনি নিজে বানাতে না পারেন, যে কোনো ডেভেলপারের দ্বারা আপনি 2-3 হাজার টাকা দিলে ইজিলি আপনাকে মেক করে দিবে। ধরেন 5,000 টাকাই লাগলো। আপনার যদি ডোমেইন এবং হোস্টিংয়ে যায় 5,000 টাকা, আর যদি ডেভেলপারকে দেন 3,000 টাকা, মোট কত হয়? 8,000 টাকা। আপনার থাকে কত? 20,000 টাকার ভিতরে 12,000 টাকা। 12,000 টাকার ভিতরে 2,000 টাকা মনে করেন আপনার এক্সট্রা এক্সট্রা কস্ট বা এমনি সেমনি লোগো টোগো পেজের বানাইতে খরচ হয়ে গেল। এখন হচ্ছে মেন বিষয়, আর থাকে 10,000 টাকা। ওই 10,000 টাকা দিয়ে আপনি আসলে কীভাবে কী করবেন? আপনি 5,000 টাকা রাখবেন আপনার ফেসবুক অ্যাড বাজেট, অথবা আরও কম বেশি রাখতে পারেন। আসলে 20,000 টাকা দিয়ে এরকমভাবে আমি বলতে পারতেছি না, তবুও যতটুকু পসিবল বলতেছি। যেই বাকি টাকাটা থাকবে ওইটা দিয়ে আপনি আপনার প্রোডাক্ট প্লাস অ্যাডের জন্য রাখবেন। তো এইভাবে যদি আপনি একটা নিয়মের মাধ্যমে বা নিজে ইউটিউবের সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, পুরো একটা নলেজ নেন, আপনি ইজিলি শুরু করতে পারবেন। এবং ডিজিটাল কিন্তু হিউজ প্রোডাক্ট রয়েছে, আপনি নতুন অবস্থায় চাইলে ক্যানভা মতো সাধারণ প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। যখন আপনি আস্তে আস্তে জিনিসটা বুঝবেন, শিখবেন, আসলে ব্যবসা করতে গেলে আপনার কী কী জানতে হবে, শিখতে হবে, শিখতে হবে আপনার। আপনি না না শিখে আসলে বিজনেস করতে পারবেন না। যত ধরনের যা শেখা যায় বিজনেস করতে গেলে, ডিজিটাল বিজনেস করলে আপনি কিছু শিখবেন না। আসলে ডিজিটাল বিজনেস করতে গেলে আরও বেশি শিখতে হয়। ফিজিক্যালের ক্ষেত্রে সিস্টেম ভিন্ন, কিন্তু ডিজিটালে আপনি যত শিখতে পারবেন, যত অ্যাডভান্স আপনি হতে পারবেন, যত বেশি আপনি জানবেন, তত আপনার বিজনেসে আপনি লাভ বেশি করতে পারবেন। অন্যের থেকে বেশি জানতে পারলে আপনার কম্পিটিটর যে, আপনি তার থেকে এগিয়ে থাকবেন। আপনার অ্যাড সম্পর্কে জানতে হবে, আপনার ওয়েবসাইট
নিজের ওয়েবসাইট নিজে কাস্টমাইজ করে জানতে হবে, কীভাবে ল্যান্ডিং পেজ বানাতে হয়, ওয়েবসাইটে কোন কালার দিলে ভালো লাগে, কোন পেমেন্ট মেথড মানুষ বেশি ইউজ করতেছে, কীভাবে কী করবেন, কীভাবে বিকাশ মার্চেন্ট খুলতে হয়, আসলে টু জেড ধারণা আপনার থাকতে হবে। তো সব কিছুই আজকাল ইউটিউবে পাওয়া যায়, আপনি ইউটিউব দেখে কিন্তু চাইলে শিখতে পারেন। তো অনেকেই ইউটিউবের মধ্যে প্যারাটা নিতে চায় না, তো আপনারা ভালো কোনো মেন্টর দ্বারা যে এইসব সম্পর্কে জানেন তার কাছেও কিন্তু আপনি শিখতে পারেন। আসলে যে জানে, আপনি যদি তাকে টাকা দেন আপনার কিন্তু সমস্যা নাই। মনে করেন কেউ একটা জিনিস শিখেছে, আপনি যদি ওনার কাছে টাকা দেন, উনি যেটা শিখছে ওটা কিন্তু আপনাকে এমনি শিখিয়ে দিচ্ছে। উনি 1 বছর লাগছে ওটা শিখতে, বা ওনার 2 বছর লাগছে, কিন্তু আপনি ওনাকে টাকা দেওয়ার বিনিময়ে উনি ওইটাকে আপনাকে মানে ওই জিনিসটা আপনাকে 2 মাসে, 1 মাসে বা 6 মাসে আপনাকে শিখিয়ে দিচ্ছে। ওনার ভিতরে যে প্রপার নলেজটা ওইটা কিন্তু আপনাকে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে আপনাকে দিয়ে দিচ্ছে ওনার যে নলেজটা। তাছাড়াও আপনারা এসব সম্পর্কে আরও জানার জন্য ইউটিউবে হাজার হাজার কোর্স আছে, আপনারা করতে পারেন। আসলে ব্যবসায় শেখার কোনো শেষ নেই, আপনি যত শিখতে পারবেন তত আপনি আগাতে পারবেন। তো ছোটোখাটো ইনভেস্টমেন্ট নিয়ে আপনি এভাবে আসলে শুরু করতে পারেন, নিজেই নিজে একটু রিচার্জ করবেন, ওয়েবসাইট পেজ। আরেকটা বিষয়, যাদের বাজেট একেবারেই কম, যেমন 20,000 টাকা বা 10,000 টাকা, তারা চাইলে প্রথম অবস্থায় ওয়েবসাইট নাও বানায় কাজ করতে পারেন। ওয়েবসাইট মাস্ট প্রথম অবস্থায় লাগবে, ওইটা কিন্তু একবারে আমি বলি নাই, কিন্তু ওয়েবসাইট দিয়ে কাজটা করলে কাজটা ভালো হয়, আপনার কন্ট্রোলে থাকে, সব কিছু আপনার নিজের আয়ত্তে থাকে। সো যারা একেবারে নতুন অবস্থায় শুরু করতে চাচ্ছেন, কোনো বেসিক ধারণা আছে, টাকা পয়সা শর্ট, তারা কিন্তু প্রথম অবস্থায় ওয়েবসাইট বানাবেন না বা ডোমেন হোস্টিং কিনবেন না, কারণ ওই টাকাটা আপনার লসও হতে পারে আপনি যদি না বুঝেন। আর এই বিজনেসটা আসলে আপনি যে করলে লাভ হয়ে যাবে, আপনি লস হবে না, ওইটাও আপনি লসও হইতে পারে। সো আপনি যখন টাকা ইনভেস্ট করবেন বা বিজনেসটা শুরু করবেন, একটু ভেবে চিন্তে করবেন। এবং এই বিজনেসের লসের হার অত বেশি না, খুবই কম, তবুও আপনার লস হইতে পারে যেহেতু আপনি নতুন, আপনি জানেন না। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, রেখে আসলে আপনার যে বিজনেসটা শুরু করতে যাচ্ছেন, ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল বিজনেস, এটা আসলে একটু ভেবে চিন্তে করবেন। আসলে আমি অত এই কি বলে এত গুছিয়ে কথা বলতে পারি না বা অত বড় কেউ না, আসলে আমি একটা, দেখেন কত ছোট বা বয়স অত বেশি না আমার। আমি যতটুকু জানি বা যা আমার এক্সপিরিয়েন্স, তাই আমি আসলে গুছিয়ে বলার চেষ্টা করি। আসলে ক্যামেরার সামনে আসলে ওইরকমভাবে বলা হয় না, আসলে চিন্তা ভাবনা করে আসি যে অনেক কিছু বলবো, অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করব, ওগুলো আর করা হয়ে ওঠে না। তো আপনারা চাইলে আমার সাথে মানে যোগাযোগ করে এইসব বিষয়গুলো জানতে পারেন, বা যদি কোনো পেইড কোনো কিছু হেল্প টেপ লাগে, আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব ফ্রিতে করা যায়। আর আমি এখানে কোনো কোর্সের প্রমোশন করতেছি না যে আমি কোর্স সেল করবো, এই করবো, এগুলোর বিষয়ে আসলে আমার দরকার নাই। আপনাদের জাস্ট হেল্প করার জন্য ভিডিওটা দেওয়া। তো আপনারা নিজেরা রিচার্জ করেন, নিজেরা ট্রাই করেন, আমি আশা করি আপনারা পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লাগবে। তো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারেন।